মদ্দিসা হুজুরে আরেকটা দুরূদ শরীফ কই আমার ছাত্রসকল আছেন ফায়দা হইব কইতাম নিবা আমার ফায়দা হয়েছে লাগে আপনারা কইয়ার আমি যে দিন কিতাব মুতালা করতাম পারি না ওয়াজও যাই আমি আর কিচ্ছু পারি না মনে হইলেও দুরূদ পড়ি আল্লাহর মেহরবানি কিতাব পড়ার তনে মানে দর্শক যাই আর ওয়াজও যাই কিতাব পড়ার তনে বোঝা যায় এদিন দিলেও শান্তি বেশি যে আমি মানে কইতাম পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই দুরূদ শরীফ মুহাদ্দিস হুজুরে খাবে হযরতে খিজির আলাইহিস সালামের কাস্তনে পাইছে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম একজন আসন জানেন তো মুসা আলাইহিস সালামের কিচ্ছার মধ্যে এটা আছে না নাই যে মুসা আলাইহিস সালামে কইসলা থানে জিকানি হয়েছিল যে আল্লাহর নবী মুসা ই যুগ আপনার তো বড় কোনো আলিম আসন নেই তাই কইলা না আল্লাহ কইলা আসন কিনা আমারে জিকাইছ না তোমার তো বড় আলিম আসন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসন যদি তাকইতে টান গেছে আমি এখান যেতাম পড়ার যেতাম আল্লাহ বাতাই দিলা কিচ্ছা আপনারা জানাস হৌ যে আর লোকে দেখা হয়েছিল দরিয়ার নিচে তান কথা আল্লাহ কইন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা যে তেন দুজনে গিয়া আল্লাহর এক মায়ার বন্দারে ফাইলা জানরে আল্লাহ খাস রহমত দান করছেন এবং জানে আল্লাহ তান ফক্কতনে বহুত বহুত ইলিম দান করছেন সুবহানাল্লাহ। কিতা দান করছেন ইলম দান। ইলিম পড়িয়া না এটা আল্লাহ দিছেন কে দিছেন আল্লাহ। পড়িয়া আপনি আমার জেহেন বালা হইতে পারে বুড়া হইতে পারে মনে থাকতে পারে বলিও দিতাম পারি তো আল্লাহ যদি দিলাইন এমন এক টাইমে দিবা যখন আপনার সকলতা যার কি ওই সময় আল্লাহ সাহায্য করবে আপনি বাঁচি যাইবা সুবহানাল্লাহ। তো তানে আল্লাহ ইলিম দিছেন ও মুসা আলাইহিস সালাম তান খাস্তরে শিখলা ও খিজির আলাইহিস সালাম কথা বোঝা গেছে না ও খিজির আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের লগর সংশ্লিষ্ট অনেক ঘটনা আমরার বুজুর্গগুলোরও আছে তাই কই না আমরা এরে খাসাত থাকার কারণে কোনো কোনো সময় এক দুইটা ঘটনা জানার সুযোগ হয়েছে এর মাঝের একটা ঘটনা হইল যে মুহাদ্দিস হুজুর মানে তান খাব হয়েছে খিজির আলাইহিস সালামের লগে আর যেহেতু মুহাদ্দিস হুজুরের মতো বড় আলিম বড় ইলিম তলব করেনেওয়ালা মানুষ এই যুগ খুব রেয়ার তার সাহেবজাদা কইসেন যে আব্বাই এক কিতাব টুকাইতে ফাইতরা না লেফটন লইয়া আইসেন টুকাইয়ার আর টুকাইয়া ওখান বার করিয়া পাইছেন আর পাইয়া ও দুই পায়ে উবাইয়া কিতাব ওখান দেখা শুরু করছেন আর পয়লা পাতাতনে শেষ পাতা পর্যন্ত ফজরের আজান হয়ে গেছে ও কিতাব দেখি দেখি তান ফজরের আজান হয়ে গেছে সুবহানাল্লাহ। মুহাদ্দিস হুজুর ওলা ফড়নেওয়ালা আসলা আর আমরা তানে ক্লাস দিন জিজ্ঞাসলাম যে হুজুরের লগে খারাপ পড়িছেন এরা খেয়ে কোন অবস্থায় আসেন তখন কইসলা বর্তমান গাছবাড়ি মাসের প্রিন্সিপাল সাহেব আমার ক্লাসমেট কইয়া এক রসও আসলা আর কইলা আমি একদিন তান বাড়িতে গেলাম লজিঙ্গ গেলাম গিয়া দেখলাম বাঁশর তীর আর নেড়ার ঘর আগে আসিলেন বাঁশর তীর ও তীরের লগে রসি একটা বান্দা আর অনো তান যে টুলো বইয়া ফোড়েন ও টুল আমি তো এই মশলা হল করতাম পারি না রসিক চাই ইনো বান্দা কি আর ইনো বোয়ার জায়গা ফোড়ার জায়গা কি আমি হেনে দৌড়লাম বেরিয়া যে তোমার ইনো রসিক এনে একটা খোয়া লাগবে তাই না কইলা তুমি একবার পড়লে তোমার মনে রয় আর আমি সবার পড়লেও আমার মনে রয় না এখন তোমার লাগে কম্পিটিশন করা লাগি আমি রশি বান্ধিয়া রাখছি যেগুলা ফোড়াত বই এগুলা গলাত বান্ধিলাই যখন একটু লৌজ আছে গুমে যখন খোল্লা তলে দি যায় ও রশি আমার টান দে তো আমি হোজাগই ওইয়া পড়ি কথা বুঝলা নিবা ছাত্র ভাই হল হ্যাঁ রশি আমারে টান দে আর আমি হোজাগই এর বাদে পড়ি যেন রশি বান্ধিও তার লগে বরাইতে পারছি না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস হুজুরে খাবে হাসিল করছেন একটা দুরুদ শরীফ এই দুরুদ পড়লে নাইখান তনে আল্লাহ ইলিম দান করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সময় আমরা যখন শিখেছি পয়লা এগুলো লেখা দিতে না লেখার ইজাজত নাই এরপরে এক সময় লেখার ইজাজত হয়েছে মুহাদ্দিস হুজুরের দুরুদ শরীফের ফজিলত ওজিফা দেখান ওখানে ওইটা লেখা আছে পাইবাই দুরুদ শরীফটা আমি পড়ি ছাত্র যারা পড়া মনে থাকে না তুমি তো এটা বেশ করে পড়লে ইলিম হাসিলের ডর কমি যাব পড়তে মজা লাগবো বালা লাগবো কারণ যখন পড়া মনে থাকে তখন পড়তে মনে চায় আর পড়তে তখন কই দূর কিচ্ছু নাই তে বার ফলে থইয়া যায় বিরক্ত হয়ে যায়
এর লাগি এই জিনিসটা আপনারা মনে রাখবা। ইনে স্কুলের ছাত্র থাকা, কলেজের ছাত্র থাকা, মাদ্রাসার থাকা, সকল ইলিমরও দরকার আছে, আছে না নাই? আছে। ও দুরূদ শরীফ আমরা তখন গাড়িত বইয়া বইয়া শিখছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাতলাইল আনওয়ার ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাযহারিল আসরার ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। খুব লম্বা নেই কোনো, খুব লম্বা নাই। ওসল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তখন তো তোমার মনেও আছে। মানবাইল জুদি ওয়াল কারাম 3 শব্দ, মাখজানিল উলুম ওয়াল হিকাম, বুঝছো না? ও তো কয়টা শব্দ কিন্তু মুখস্থ করিলে ইনো বহুত হাফিজ সাহেব আছেন যারা আস্তা কোরআন শরীফ ইয়াদ করিয়া বই দেখছেন। আপনারা লাগি এই দুরূদ মুখস্থ করা তো কোনো কঠিন কিছু নাই। এটা বড় ফায়দা। যেদিন পরীক্ষার হলো গিয়া দেখবা একটা প্রশ্ন কমন নাই। 10, 12, 11 দুরূদ শরীফ বালা করি মন্দির পড়িয়া আর কলম লাগাও বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ করে দেখবা, এটা যেটা কলমের আগাবে আইব এটা পরীক্ষার প্রশ্নের আনসার। এটার আমি নীরবের সাক্ষী। আমি কামিল তাফসির পরীক্ষা যখন দেই তখন এক বুখারী সানিদ আমি পরীক্ষা দিয়ার কিতাবুত তাফসির আছিল আমরা তো প্রশ্ন পড়িয়া দেখি এটা আগে পড়েছি, পরীক্ষা লাগে সিলেকশন করে পড়ছি না। এমনি মোটামুটি ভাষা জানা আছে না, পড়তে পড়তে একটা জানা থাকে, আর একটা হইল গিয়া খুব বালা করে মুখস্থ টুটস্থ করিয়া গিয়া যাওয়া লেখা। এখন কিতা করতাম, আমার মনে হয়েছে মদ্দিসা হুজুরে কইছেন ও দুরূদ পড়লে আল্লাহ সাহায্য করেন। পড়িলাম কয়বার, মাশাল্লাহ আমি মনে হয় 80-র উপরে মার্ক পাইছি এই বিষয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতা যদি ভুল হয়। আমার মনে হল যে আমি 80-র উপরে মার্ক পাইছি। তার মানে এদিন করে এটা লেখা যেটা এটা নিশ্চয়ই আল্লাহ তান হবিবর ওসিলায় তান হবিবর দুরুদে পাকর খাতিরে মায়া করছেন, এর লাগে কিছু লেখা গেছে। আমার লাগান বেআমল বেওফা মানুষের যদি এই দুরুদে ফায়দা দেয়, আপনারা যারা হাফিজে কোরআন, আলিমে দিন বা আরও যারা আসেন, আপনারা এই দুরুদ শরীফে অনেক অনেক ফায়দা দিব। এখন বিশ্বাস করি আপনারা এই দুরুদ শরীফের চর্চা বাচ্চান্তরে করোকা, আপনারা নিজেরা করোকা ইনশাআল্লাহ আজিজ। আমরা কিতাব মোতালাত বইবার আগে যদি দুরুদ শরীফ একবার পড়িয়া বই তে কিতা হইব, আমি যেখান বুঝি না কিতাবর এবারত আল্লাহ আমার বুঝার তৌফিক দিবা। এইভাবে দুরূদ শরীফ কেন্দ্রিক অসংখ্য 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 ঘটনা এখন আছে। আর যাতে ইমাম শাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই যে দুরূদ শরীফের ওজিফা লেখলা, এটার সংক্ষেপে আমরা সবে চিনি, এটার নাম হইল দালাইলুল খায়রাত। তো দালাইলুল খায়রাতে দুরূদ শরীফের ওজিফাটা তান কেনে লেখলা, এটার কারণ তান কিতাবর ফয়লা তান ব্যাখ্যা করছে। কিতাব ব্যাখ্যা করছেন যে তান এক সময় মুসাফির অবস্থায় অজুর পানি পাইতরা না। কিতাব পাইতরা না, অজুর পানি পাইতরা না। তো নামাজ পড়তে গেলে নামাজও রক্ত আর কি খুঁজতে খুঁজতে একটা কুয়া পাইছেন। এই কুয়াত পানি আছে বটে, কিন্তু বালতি না থাকলে তো কুয়াতনে পানি তুলে দেন না, বালতি নাই, আটকিছেন। এখন তো কোনো বালতিও পাইন না, আসা যাওয়া আটা উঠি করে, এর মাঝে দেখো না কম বসিয়ে ফুড়ি। তাহলে জিগাইলা সাহেব আপনি তো পেরেশানি করেন কেন, কিতো হয়েছে? বলে না গোমা আমার নমাজের সময় যার কি আর আমার পানি নাই, পানি পাইয়ার না, আমি কিতা করতাম, অজু করতাম। তাই না গইয়া আইয়া ও কুয়ার মুখ আইয়া তার মুখ একটু তুতু দিলা। তুতু দেওয়ার ফলে অটোমেটিকলি বালতি ছাড়া পানি এমনি উপরে দিয়ে উঠতে 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 কুয়ার মুখ পর্যন্ত পানি আসছে। সুবহানাল্লাহ। আমি কিচ্ছা এটা লম্বা বাট্টি করি হইয়ার সময় কম। আমি তো ওয়াজন নিয়তে বইছি মিলাদার দুরূদ শরীফ পড়া দেখিয়া একটু অলসভাবে পড়িয়ার আমরা দেখি কথাটা মনে হয়েছে। এখন তাইন তো নমাজের সময় যেহেতু যার কি তাইন কিতা করছেন, ও পানি দিয়ে অজু করছেন, অজু করিয়া ফিরিয়াও মেয়ের খবর করছেন, করিয়া মেয়েরে আনিয়া জিকাইলা যে তোমার মুখর তুতুত অত বরকত কিলে হইল যে তোমার তুতু লাগার লগে লগে পানি অটোমেটিকলি উপরে দিয়ে উঠা শুরু করলো। তাইন কইতা চাই না, আর তাইনও ছাড়তা চাই না। শেষ পর্যন্ত কইলা যে আমি একটা দুরুদ খুব বেশি পড়ার কারণে আল্লাহ পাকে আমার জবানের মধ্যে, আমার তুতুর মধ্যে বরকত এনায়েত করছে। সুবহানাল্লাহ। আটাও খুব লম্বা নাই, এটা আমরা দেশ আলিমুল্লাহ হলে ফড়েন কিতা
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم আমিও দুরুদ বেশি বেশি পড়ি এর লাগে আমার তুতুর মধ্যে আল্লাহ বরকত দিচ্ছেন সুবহানাল্লাহ সাবকল আমরার দুনিয়া আখেরাতর যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের লাগে যে কোনো সময় আপনি যদি ইতমেনানোর সাথে খালিস নিয়তে আল্লাহর নবীর এশকার মোহব্বত দিলে লইয়া দুরুদ শরীফ পড়েন তাহলে এই দুরুদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার যেটা লাগি পড়বা দুনিয়া আখেরাতর হাজত আল্লাহ পূরণ করবা।